জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 273 এবং হল সংসদে 467টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ, জমায়েত ও সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে মোটরসাইকেল চালানো। এতে ক্যাম্পাসে নেমে এসেছে নীরবতা। এদিকে নির্বাচনের সময় নিরাপত্তায় সেনা মোতায়েনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আগামী 11 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। এর একদিন আগে ও পরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েন থাকবে। জাকসু নির্বাচনের আপডেট নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু হাব। অপু, এর বাইরে আর নতুন কি তথ্য আছে আপনার কাছে? মামুন, আপনি যেমনটি বলছিলেন যে 11 সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে কিন্তু প্রার্থীরা, যেহেতু 740 জন প্রার্থী রয়েছে, তারা কিন্তু কাজ করছে, নিজেদের মধ্যে প্যানেল গোছানোর কাজে ব্যস্ত রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এখানেও কিন্তু একটি ছাত্র সংগঠন, তারা তাদের প্যানেল কিছুক্ষণের মধ্যেই প্যানেল ঘোষণা করবে। তাদের প্যানেলের নাম দেওয়া হয়েছে সম্মিলিত শিক্ষার্থী ঐক্য ফোরাম। এটি হচ্ছে মূলত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবে। আমরা একটু চেষ্টা করব তাদের মূল বিষয়টি কি থাকবে একটু জানার চেষ্টা করি। যদি আপনারা তো প্রথমবারের মতো বা 33 বছর পর ইলেকশন হচ্ছে, আপনাদের মূল ফোকাসটা কোন দিকে থাকছে? আমরা দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন আয়োজন হচ্ছে। সেই জায়গা থেকে আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমরা মনে করছি এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ করা জরুরি। আমরা আমাদের সংগঠনের সমর্থিত প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরামের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হচ্ছি না। আমরা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের নিয়ে আমরা আমাদের প্যানেল করার চেষ্টা করেছি, যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে। এর পাশাপাশি আমরা আমাদের প্যানেলে আদিবাসী শিক্ষার্থীদের রাখার চেষ্টা করেছি। আমরা ইনক্লুসিভ একটা প্যানেল করার চেষ্টা করেছি এবং নারী শিক্ষার্থীদের অংশগ্রহণও সর্বোচ্চ রাখার আমরা চেষ্টা করেছি। আমাদের নারীদের জন্য সংরক্ষিত যে পদগুলো আছে সেগুলোর বাইরেও আমরা নারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন সম্পাদকীয় পদে রেখেছি। সব মিলিয়ে আমরা চাই যে আগামী 11 সেপ্টেম্বর যে অনুষ্ঠিতব্য জাকসু নির্বাচন, সেখানে একটা উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিবে এবং আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কাজ করেছি। আমরা মনে করি যে শিক্ষার্থীরা আমাদের পক্ষেই তাদের রায় দিবে। ধন্যবাদ আপনাকে। মামুন, শুনছিলেন যে আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে সমর্থিত ছাত্র সংগঠন আছে, তারা চেষ্টা করছেন যে এই সব ধরনের, কারণ জানেন যে 24-এর যে অভ্যুত্থান ছিল, তাদের যে অবদান সেটাকেও স্মরণে রেখে তাদের অবদানকে মূল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার চেষ্টা করছেন। আজ এবং কাল কিন্তু কমিটি দিবে, কমিটির ঘোষণা করবে। তারপরেই আসলে 29 তারিখের পর হচ্ছে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা, চূড়ান্ত প্রচারে নামবে সংগঠনগুলো। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অপু হাব।